বাজার ভালো করা মানে কি, বাজারে শেয়ারের দাম বাড়া। শেয়ারের দাম বাড়তে হলে কোম্পানির সেল বাড়তে হবে। আমরা সেল বাড়াইতে চাই না, কিন্তু শেয়ারের দাম বাড়াইতে চাই। আমরা অডিট রিপোর্ট খারাপ দিয়ে কোনোভাবে শেয়ারের দামটা বাড়াইতে চাই, গুণগত পরিবর্তন করতে চাই না ভিতরে কোম্পানির গুণগত ভিতরে পরিবর্তন হইলে অটোমেটিক শেয়ারের দাম বাড়বে, এটা বলার অপেক্ষা রাখে না। তাহলে কোম্পানির সেল বাড়াইতে হবে, অডিট রিপোর্ট যেটার উপরে বিশ্বাস করতে পারি সব বিনিয়োগকারী, সেই জায়গায় আসতে হবে। যেমন আপনার মিনিমাম একটা স্ট্যান্ডার্ড আছে সব কিছুর, ভালোর তো শেষ নাই, তবে এর নিচে একটা রিপোর্ট যাতে মানে আপনি 10 লিখলে আমি তো ধরতে পারি যে এটা 8, আমি যদি মনে করি 10 পুরোটাই ভুয়া, তাহলে তো হইল না জিনিসটা। 10 একও না, এটা মাইনাস, তাহলে তো হইল না। যেটা রিনশাইংয়ের কথা বলছেন, এরকমও রিপোর্ট আছে যেগুলাতে আপনার 10-এর থেকে 10%ও ডেভিয়েশন না, মানে 100%ই ডেভিয়েশন। এরকম তথ্য থেকে বিরত থাকা। এবং একজন বললেন আমাদের বিনিয়োগকারী যে বাইরের দেশে মানে গৃহিণী মহিলারাও করে, ঘরে বসে করে, ইন্ডিয়াতে, পার্শ্ববর্তী দেশে। এইখানে যেটা হয়েছে, এই রিপোর্টের উপরে যদি এই ধরনের মানে বিনিয়োগ হয় তাহলে কিন্তু ঝুঁকিপূর্ণ। কারণ আমরাই হিমশিম খেয়ে যাচ্ছি এই রিপোর্টের উপরে বেস করে বিনিয়োগ করে। সেইখানে মিউচুয়াল ফান্ড কিভাবে টিকবে, কিভাবে কোম্পানিগুলো টিকবে, কিভাবে মার্জিন লোন টিকবে। কারণ আপনার মনে করেন 5-6টা কি 13টা ব্যাংক বা 5টা ব্যাংক যে অডিট রিপোর্টগুলো লাস্ট 3 বছর দিছে, নেট অ্যাসেট ভ্যালু 17 টাকা, আর্নিং পার শেয়ার এত, এটা তো অডিটেড, এটা তো রেগুলেটর ভ্যাটেড করা জিনিস। এটা তো যদি কোনো সময় বলতাম যে এইটা তো আমার কাছে গরমিল মনে হচ্ছে, এখানে তো ভেজাল, কয়েক না অডিট রিপোর্টের উপরে আপনি কোনো কথা বলতে পারেন না, এটাই চূড়ান্ত, এটাই অডিটেড রিপোর্ট, এটা আপনার মানতে হবে। আমরা তো মানতেছি অডিট রিপোর্টের উপরে, মাইনে কী পাইতেছি। এখন বলা হচ্ছে এই ব্যাঙ্কগুলার কিছু নাই, তাইলে কি সিগন্যাল দিলাম? আবার বলতেছি বাজারটা ঠিক করেন, ডিএসসি কেন বসে রয়েছে, বাজার ঠিক করে না কেন? ডিএসসির পরিচালকরা কি করে, বাজারটা ঠিক করেন। আপনি যদি 13টা ফাইনালি 9টা লিজিং কোম্পানি বন্ধ হয়ে যায়, লাইসেন্স বাতিল হয়, 5টা ব্যাংক যদি মার্জার হয়, বলা হয় বিনিয়োগকারীরা কিছু পাবে না, এই সাউন্ডটা কিন্তু ভালো না, এই সাউন্ডটা খুব ব্যাড। এটা ক্যাপিটাল মার্কেটের জন্য খুবই খারাপ একটা শব্দ। কারণ হইল আপনি দেখাইলেন 16 টাকা, এখন বলতেছেন আপনি কিছু নাই, এটা তো ঠিক না। আর নন পারফর্মিং লোন থাকতে পারে, নন পারফর্মিং লোন মানে লোনটা আপডেটেড না, তার অ্যাসেট মনে বলতেছে যে এর এত 20,000 কোটি টাকা নন পারফর্মিং লোন। নন পারফর্মিং মানে সে ইনস্টলমেন্ট দিতে পারে না, তার আন্ডারলাইন অ্যাসেটগুলো কি, সেই জায়গাটাতে আসতে হবে। আন্ডারলাইন অ্যাসেট যদি না থাকে তাহলে তার বেনামে কি নিছে সেটারও ধরতে হবে। যদি আপনি একটা ব্রোকার মনে করেন 1 কোটি টাকা নিলে যত চিল্লাচিল্লি হয়, কিন্তু 1 লাখ কোটি টাকা নিলে কোনো চিল্লাচিল্লি নাই। এটা ভেরি স্ট্রেঞ্জ, ভেরি দুঃখজনক। এবং অনেক দুঃখজনক যে এতগুলা লক্ষ লক্ষ বিনিয়োগকারী যারা এই লিজিং ব্যাংকে ইনভেস্ট করে ক্ষতিগ্রস্ত হইল, তাদের কথা বলার মতো কেউ নাই। মনে হয় তারা বিনিয়োগকারী না, বিনিয়োগ এবং তারা কার জন্য ক্ষতিগ্রস্ত হইল সেটাও বোঝা যাচ্ছে না। ডিপোজিটাররাও ক্ষতিগ্রস্ত, সেই জায়গাগুলোতে আসতে হবে বিনিয়োগকারীর আস্থা ফেরানোর জন্য। আবার যদি বলেন যে আমি ওনার সাথে একটু দ্বিমত করি, বিনিয়োগকারীর নিশ্চয়তা, এখানে পুঁজিবাজারে বিনিয়োগকৃত অর্থ এটা কেউ নিশ্চিত করে না। এটা যদি কেউ মনে করে যে আমার টাকাটা নিশ্চয়তা দিবে স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটি এক্সচেঞ্জ, কমিশন, তাইলে কিন্তু একটা ভুলের জায়গায় আছে। কারণ বিনিয়োগ করলে আমার কোম্পানিটা লাভ করলে আমি যেরকম মালিক, যদি এটা ডুবে যায় সেটারও আমি অংশীদার। এটা নিশ্চয়তা কেউ দিতে পারবে না। তবে হ্যাঁ, কোনটার নিশ্চয়তা দিতে হবে? অডিট রিপোর্টের নিশ্চয়তা দিতে হবে। আমি যা দেখছি এটা সত্যি, আমি যে নিউজটা পাচ্ছি, যে ইনফরমেশনগুলো পাচ্ছি সবগুলা কারেক্ট। এই জায়গাটায় যদি 100% না পারা যায়, অন্তত 90%ও কারেক্ট হয়, তাহলেও এই ক্যাপিটাল মার্কেটের বাজার মূলধন বাড়বে, মানুষের আগ্রহ বাড়বে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।